তো 2 নাম্বার কোয়েশ্চন বলেছে আমার যে কোনো বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর 8 জন ছাত্রের ভর কিলোগ্রামের নিচে দেওয়া হলো। তো এখানে ভরগুলা দিয়েছে 32, 34, 37, 35, 30, 33, 35 এবং 34 এই 8 জনের ভর দিয়েছে এবং আমাদের বলেছে কি গড় ভর নির্ণয় করার জন্য। তো আমরা গড় ভরের সূত্র কি গড় ভর সমান সমান আমরা জানি ছাত্রদের মোট ভরের সমষ্টি এবং মোট ছাত্র সংখ্যা। তো ছাত্রদের মোট ভরের সমষ্টি আমরা এই দিয়ে দিয়েছি কোয়েশ্চেনের মধ্যে বরগুলা এদের। তো বরগুলা সবগুলিকে সমষ্টি করে নিয়েছি উপরে এবং মোট ছাত্র সংখ্যা কতজন ছিল আমাদের 8 জন। তো উপরের সবগুলাকে যোগ করলে পাচ্ছি আমরা 270 এবং নিচে হচ্ছে আমাদের 8 অত কেজি বা কিলোগ্রাম তখন 8 দ্বারা আমরা 270-কে কি করব ভাগ করব। 2 দিয়ে আমরা প্রথমে ক্যান্সেল করে দিই 4 দুগুণে 8, 2 একে 2, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 135 বাই হচ্ছে আমাদের 4, 135 ডিভাইডেড 4। আমরা এটা ভাগ করে নিই 4 দ্বারা 135, 3 into 4 12, 1 15 আবার হয়ে গেল 12 হয়ে গেল আমাদের 3। তো পয়েন্ট দিলাম, এখানে আসবে একটা শূন্য, 4 সাথে 28 হয়ে গেল 2, পয়েন্টের জন্য একটা শূন্য চলে আসলো, 4 5-এ 20। তো আমরা আনসার কত পেলাম 33.75 কেজি বা কিলোগ্রাম। আমাদের গড় ভর নির্ণয় করার জন্য বলেছিল, আমাদের গড় ভরটা বেরিয়ে গেছে। সুতরাং আনসারটা কি হবে, ছাত্রদের গড় ভর হলো গড় ভর সমান 33.75 কেজি। এটাই হলো আমাদের আনসার। আর এই জায়গাটা তোমরা রাফের মধ্যে করে নেবে, ঠিক আছে। এটা হলো আমাদের 2 নাম্বার কোয়েশ্চন। তারপর আসছে আমাদের 3 নাম্বারে যে কোয়েশ্চনটা বলেছে, পরপর 6 বছরে কোনো বিদ্যালয়ে নথিভুক্ত মানে স্কুলে ভর্তি হওয়া, কোনো বিদ্যালয়ে ভর্তি হওয়া, নথিভুক্ত মানে ভর্তি হওয়া ছাত্র সংখ্যা নিম্নরূপ। তো প্রথম বছরে, তো দ্বিতীয় বছরে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ 6 বছরে। এই 6 বছরে ওই বিদ্যালয়ে নথিভুক্ত ছাত্রের যৌগিক গড় নির্ণয় করার জন্য বলেছে। যৌগিক গড় নির্ণয় করার জন্য আমরা একটাই সূত্র থাকবে, যে সংখ্যাগুলি দেবে সেই সংখ্যাগুলি যোগফল ভাবে লিখবো উপরে এবং সংখ্যা কতটা দিয়েছে সেই সংখ্যাটা লিখবো নিচে। যদি দুটো সংখ্যা দেয় তো উপরে লিখবো দুটো সংখ্যার যোগফল এবং নিচে লিখবো 2, কারণ দুটো সংখ্যা দিয়েছে। যদি 6টি সংখ্যা দেয় নিচে লিখবো 6 এবং উপরে ওই 6টি সংখ্যাকে কিভাবে লিখবো যোগ আকারে লিখে নেব। তো নথিভুক্ত ছাত্র সংখ্যার সমষ্টি উপরে এবং নিচে হলো মোট বছর সংখ্যা। এখানে আমাদের বছর বলেছে তাই এখানে হবে বছর সংখ্যা। তো আমরা উপরের সংখ্যাগুলিকে যোগ আকারে লিখে নিব। প্রথমটা কি আছে আমাদের 757 প্লাস 713 প্লাস 715 প্লাস 720 প্লাস 704 প্লাস 765। আর নিচে আমাদের কত হবে মোট বছর সংখ্যা, কত বছর বলেছে আমাদের 6 বছর, তো নিচে হয়ে যাবে আমাদের 6। এখন আমরা কি করব, উপরটা যোগ করে নেব এবং নিচে যেভাবে ছিল সেভাবেই রয়ে যাবে। তো নিচে ছিল আমাদের 6টা 6ই রয়ে গেল, উপরটা যোগ করলে হচ্ছে আমাদের 4374। তো যোগটা করে নেবে, উপরে সবগুলা যোগ করলে আমাদের হচ্ছে 4374। এখন আমরা যদি ক্যান্সেল করে নেই, 2 দ্বারা 6কে করলে পাচ্ছি 3, 2 দিয়া করলে পাচ্ছি 2 দুগুণে 4, 2 একে 2, 17 আছে, 17 মধ্যে 2 যাচ্ছে আমাদের, 8 দুগুণে 16 রয়ে গেল 1, 7 দুগুণে 14 ক্যান্সেল হওয়ার পরে। এখন আমাদের রয়ে গেল কি, এখন রয়ে গেল নিচে রয়ে গেল আমাদের 3, উপরে রয়ে গেল 2187। তো 3 দ্বারা যদি আবার ক্যান্সেল করি আমরা,
3 একে 3, এখানে হয়ে গেল 3 7 21, 3 দুগুণে 6 রয়ে গেল 2, হয়ে গেল 27, 3 নং 27। আনসারটা আমরা কত পেয়ে গেলাম? 729, 729। এটা হলো আমাদের গড় মান যেটা বের হলো। তাই আমরা আনসারটা কি লিখবো? 6 বছরের বিদ্যালয়ের নথিভুক্ত ছাত্র সংখ্যা যৌগিক গড় হলো 6 বছরে 6 বছরে বিদ্যালয়ে নথিভুক্ত ছাত্র সংখ্যার যৌগিক গড় বা গড় আমাদের একই কথা। যৌগিক গড় হলো কত পেয়েছি আমরা? 729। এটাই হলো আমাদের আনসার। তোমরা পরীক্ষাতে এবার সুন্দরভাবে করে নিচে আনসারটা দিয়ে দেবে। আমাদের বলেছে কি বলেছে? একটি শহরের 7 দিনে গৃহীত বৃষ্টির পরিমাণ মিলিমিটারের নিচে দেওয়া হলো। তো দিয়ে দিয়েছে, এখানে দিয়েছে দিন, এদিকে দিয়েছে বৃষ্টির পরিমাণ। সোমবারে কতটুকু বৃষ্টি, মঙ্গলবারে, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবারে কি পরিমাণ বৃষ্টি হয়েছে তা দিয়েছে। তো 1 নাম্বার কোয়েকশন আমাদের কি জিজ্ঞেস করেছে? এই রাশি তত্ত্বটি প্রসার। তো প্রসারের সূত্র আমরা কি জানি? প্রসার সমান সর্বোচ্চ মান, চলকের সর্বোচ্চ মান মাইনাস হবে সর্বনিম্ন মান। তো এখানে সর্বোচ্চ মান আমরা কত দেখতে পাচ্ছি? সর্বোচ্চ মান হলো আমাদের 20.5। এখানে লিখে নেব সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান কত হচ্ছে আমাদের এখানে 0.0, তো মিলিমিটার এম ইংরেজিতে লিখলে। তো 20.5 থেকে 0.0 চলে গেলে আমাদের কি থাকছে? 20.5, এতই থাকছে আমাদের। তাই আমাদের প্রসার কত পেয়ে গেলাম? এটা হলো আমাদের 1 নং কোয়েকশনের আনসার, প্রসার। 2 নং কোয়েকশন আমাদের কি দিয়েছে? ওই সপ্তাহে বৃষ্টির পরিমাণের যৌগিক গড় নির্ণয় করো। বৃষ্টির পরিমাণে আমাদের যৌগিক গড় নির্ণয় করার জন্য বলেছে। যৌগিক গড় আমার প্রথম নম্বর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সেম ভাবেই হবে। সুতরাং দিয়ে আমরা লিখবো যৌগিক গড়। যৌগিক গড় সমান সমান কি হয় আমরা জানি? সাত দিনের বৃষ্টির পরিমাণের যোগফল এবং দিন সংখ্যা। নিচে হবে আমাদের দিন সংখ্যা, মোট দিন সংখ্যা, মোট দিন সংখ্যা, আর এদিকে হবে 7 দিনের মোট বৃষ্টির পরিমাণের বা বৃষ্টির পরিমাণের যোগফল। বৃষ্টির পরিমাণের যোগফল। এখন আমরা যোগ করে নেব উপরটা লিখে। 7 দিনে আমাদের বৃষ্টি কত হয়েছে? সোমবারে হয়েছিল 0.0, প্লাস মঙ্গলবারে হয়েছিল 12.2, তারপরে হয়েছিল 2.1, তারপরে হয়েছিল আমাদের আবার 0.0 বলতে কোনো বৃষ্টি হয়নি। তারপরে হয়েছিল আমাদের 20.5 প্লাস 5.5, এবং রবিবারে হয়েছিল 1.0। এই পরিমাণ আমাদের বৃষ্টি হয়েছিল। আর নিচে হবে আমাদের কদিন ব্যাপী বৃষ্টি হয়েছিল? মোট দিন সংখ্যা হলো আমাদের 7 দিন। তাই নিচে আমাদের কত হয়ে গেল? 7। এখন আমরা কি করব? এগুলাকে যোগ করে নেব। তো উপরে সবগুলিকে যোগ করলে আমাদের হচ্ছে 41.3, নিচে তো আমাদের 7 রয়ে গেল, তো মিলিমিটার বৃষ্টির পরিমাণ। তখন আমরা 41.3কে 7 দ্বারা ভাগ করব। এখানে রাফ হিসাবে করে নিই 41.3। তো 7 দ্বারা 41কে 6 7 42 বেশি হয়ে যায়,
5 সাথে 35, 35, 41 থেকে 35 চলে গেলে চাকছে আমাদের 6, আর 3টা নিচে নেমে আসলে আমাদের হয়ে গেল 33 পয়েন্টটা এখানে আছে, এইখানে চলে গেল। তো 63 হচ্ছে আমাদের 7 নং 63, 63, 7 9 যা 63। এটা তোমরা রাফে করবে সবসময়। তাই আমরা কত পেলাম? বৃষ্টির পরিমাণ 5.9 মিলিমিটার। এটা হলো যৌগিক গড় বৃষ্টির পরিমাণে। ওই সপ্তাহে বৃষ্টিপাতের যৌগিক গড় নির্ণয় করো। বৃষ্টির পরিমাণে যৌগিক গড় হলো, আনসারটা লিখবে এইভাবে, বৃষ্টির পরিমাণের গড় বা যৌগিক গড় সেম কথা। গড় হলো 5.9 মিলিমিটার। এটা হলো আমরা 2 নাম্বার কোয়েকশনে আনসার। এখন আসবে আমাদের 3 নং কোয়েকশন। 3 নং কোয়েকশন কি বলেছে? কয় দিনের বৃষ্টিপাতের পরিমাণ গড় বৃষ্টিপাতের পরিমাণ অপেক্ষায় বেশি? তো গড় আমরা কত পেয়েছি? 5.9 পেয়েছি গড় বৃষ্টিপাতের পরিমাণ। তাই আমাদের জিজ্ঞেস করেছে কয় দিনের বৃষ্টিপাতের পরিমাণ গড় বৃষ্টিপাতের পরিমাণ অপেক্ষায় কম, অর্থাৎ গড়ের বৃষ্টিপাত থেকে কম কয়দিন আছে? 5.9 থেকে কম। তাই আমরা পেলাম একদিন। 5.9 থেকে কম এটা পেলাম 2 দিন, এটা পেলাম 3 দিন। 5.9 থেকে এটাও কম 4 দিন, এটা হলো 5 দিন। 5.9 থেকে কম। তাই আমরা আনসার কি লিখবো? 1 2 3 4 5। তাই আমরা 3 নং কোয়েকশন আনসার কি লিখবো? 5 দিনের বৃষ্টিপাতের পরিমাণ, 5 দিনের 5 দিনের বৃষ্টিপাতের পরিমাণ গড় বৃষ্টিপাতের কি জিজ্ঞেস করে? গড় বৃষ্টিপাতের পরিমাণ অপেক্ষায় কম। গড় বৃষ্টিপাতের পরিমাণ অপেক্ষা কম। এটাই হবে আমাদের আনসার। এটাও তোমরা কোয়েকশন থেকে দেখে নিতে পারবে। কদিনে বৃষ্টিপাতের পরিমাণ গড় বৃষ্টিপাতের পরিমাণের চেয়ে কম, আমরা কতদিন পেয়েছি? 5 দিন। কারণ গড় বৃষ্টিপাত ছিল আমাদের 5.9, এর চেয়ে কম 5.9 এর চেয়ে কম আছে আমাদের এটা, তারপর এটা, এটা, তারপর এটা টোটাল আছে আমাদের 5 দিন। তো এটাই হলো আমাদের 4 নং কোয়েকশনের যে সমাধান, এটাই।